আসসালামু আলাইকুম সকল আপু ভাইয়েরা আঙ্কেল আন্টিরা, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। আমার যেহেতু কাশির সমস্যা, ঠান্ডার, তাই এখানে আমি আদা লবঙ্গ দিয়ে পানি গড় ফুটিয়ে খেতেছিলাম সকালবেলায় খালি পেটে। আদা খাইলে কি হয়, কাশির জন্য একটু গলাটা খুসখুস কম করে, তো আমি প্রতিদিনই খেয়ে থাকি। আর আমার অনেক গ্যাসের সমস্যা, যার কারণে আমি চাও খেতে পারি না, চা কফি এগুলো। এ কারণে আমি শুধু লবঙ্গ আদা এগুলো শুধু গরম পানিতে দিয়ে ফুটিয়ে অনেকক্ষণ জ্বালিয়ে, যার কারণে খেয়ে থাকি। চা খেলে আমার প্রচুর গ্যাসের সমস্যা করে, চা কফি এগুলো খেলে সকালবেলা সন্ধ্যাবেলা। তো দুপুরে রান্নায় চলে গেলাম। আজকে দুপুরে রান্না করব বড় মাছ দিয়ে আলু টমেটো দিয়ে বোনা করব। তো এখানে আগে টমেটোগুলো কেটে নিছি, মশলাপাতি মাখিয়ে এখানে আগে মাছগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে আলুগুলা ভেজে নিলাম। তো আলুগুলা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো ভেজে একটু রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প পানি দিয়ে যখন কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে এর মধ্যে মাছ আলু ভাজা দিয়ে দিলাম, দিয়ে কতক্ষণ ফুটিয়ে নিয়ে ধনে পাতা কোচানো আর জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে এভাবে দিয়ে তরকারিটা রান্না করে নিলাম। আর আজকে করব হলো উস্তা ভাজি। তো উস্তাগুলো আমি আগেই কুটে নিছি, কুটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিছি। আর উস্তা ভাজিটা করব হলো চিংড়ি শুটকি দিয়ে। তো চিংড়ি শুটকি গরম পানিতে দিয়ে ভালো করে ধুয়ে বলকিয়ে পরিষ্কার করে নিয়ে ঠান্ডা পানি দিয়ে আবার ভালো করে ধুয়ে নিছি। তারপরে এর মধ্যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম কড়াইতে, একটু রসুন বাটা দিয়ে দিলাম। তো তখন চিংড়ি মাছগুলো চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম ভাজা ভাজা করে। তো যখন ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে আমি উস্তাগুলো দিয়ে দিয়েছি, যে কেটে ধুয়ে রাখছিলাম উস্তাগুলো সেগুলো দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এভাবে অবশ্যই চিংড়ি শুটকি দিয়ে উস্তা ভাজি করলে কিংবা শাক ভাজি করলে কিন্তু মজা লাগে, আর এমনি চিংড়ি মাছ দিয়ে করলে তো মজাই লাগে। তো এভাবে দুপুরে রান্না বান্না শেষ করে গেলাম। আর দুপুরে এসে দেখি আব্দুর রহমানের ঘর একদম এলোমেলো করে রাখছে, এরকমই রাখে, 2-3 বার ঘর গোছানো রাখে। তো তখন আবার আমি ঘরটা গুছিয়ে নিলাম। আর এই যে এখানে আমার উস্তা ভাজিটা রান্না করা হয়ে গেছে, প্রায় রান্না করে শেষ করে নিলাম। শেষ করে ঘর দুয়ার গুছিয়ে আব্দুর রহমানকে নামাজে পাঠাবো, আজকে যেহেতু শুক্রবার। তো আব্দুর রহমানকে গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে আব্দুর রহমানকে নামাজে পাঠিয়ে দিলাম। আর এখানে দেখুন আব্দুর রহমান একটু সোফায় বসে দুষ্টামি করতেছিল, মানে ও তাড়াতাড়ি যাইতে চাইছিল যে কখন যাবে ওর বাবার সাথে।